আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করছি উচ্চতা ও দূরত্ব নির্ণয়ের 3 নম্বর পাঠ। কত নম্বর পাঠ? 3 নম্বর পাঠ। তাহলে ত্রিকোণমিতির অধ্যায় নাম্বার 25, কোষে দেখি 25, পৃষ্ঠা নাম্বার 326, উচ্চতা দূরত্ব নির্ণয়ের 3 নম্বর পাঠ আজকে শুরু হবে। এর আগে আমরা 7 পর্যন্ত করে দিয়েছিলাম বাবু। কত? 7 পর্যন্ত করে দিয়েছিলাম। 8 থেকে আমরা আরম্ভ করব। দেখো, আজকে 8 থেকে আরম্ভ করব। 8-এ অঙ্কটা কি আছে আমি পড়ছি, তোমরা শোনো। সূর্যের উন্নতি কোণ 45 থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটির উচ্চতা নির্ণয় করি। তাহলে একটা ছবি আঁকা যাক বাবু। দেখো, এই হচ্ছে ভূমি বা মাটি, এই হচ্ছে খুঁটি, মনে করো এই খুঁটি, এটা খুঁটির আঁকলাম, নাম দিলাম এ বি। তাহলে এ বি একটা খুঁটি দিলাম। এখানে মনে করো সূর্য আছে, তাপ দিচ্ছে। তাহলে সূর্য যদি তাপ দেয়, ছায়াটা মাটিতে পড়ে। এই দিক থেকে যদি তাপ দেয়, এদিক দিয়ে যদি তাপ দেয়, এই সাইডে মাটিতে পড়বে, এই আমার সামনের দিকের মাটিতে পড়বে এই জায়গায়। তাহলে কি হবে? সূর্যের উন্নতি কোণ তখন কত হবে? দেখো বাবু, এই জায়গায় সূর্যের উন্নতি কোণ। আবার বলি, সূর্যের উন্নতি কোণ কত ছিল? 30 ডিগ্রি ছিল। তাহলে যেই বেড়ে গিয়েছে সূর্যের উন্নতি কোণ 30 থেকে কত বেড়েছে? মনে করো 60 বেড়ে গিয়েছে এই জায়গায়। এই হল 30 থেকে কত? এই 60-এ চলে আসলো। 30 থেকে কত? 60-এ চলে আসলো। এইবারে অনেকে এই জায়গায় কনফিউশন বোধ করে। দেখো, কনফিউজড হয়ে যায় যে এই সাইডের এই যে ত্রিভুজ এ বি, এখানে ধরো সি দিলাম, এখানে ডি দিলাম, নাম দিলাম এ বি ডি একটা ত্রিভুজ, আর এ বি সি একটা ত্রিভুজ। তাহলে 60 ডিগ্রি কোণ কোনটায় দেবো? 30 ডিগ্রি কোণ কোনটায় আমি দেবো? দেখো, আমি বারবার বলে দিচ্ছি, যেটা লম্বর গড়, এটা লম্ব, এ বি তো লম্ব, এই লম্বের গোড়ার দিকে এই ধারে যত সরে আসবে কোণ তত, যত এখান থেকে এই ধারে যাবে কোণ তত বাড়বে। আর যত এই লম্ব থেকে বা খুঁটি থেকে যত এই ধারে যাবে কোণ তত কমবে। ভালো করে বুঝি আগে জিনিসটা, আজ যেন ভুল না হয়, আজ যেন বাবু ভুল না হয়। এই লম্ব বা খুঁটি থেকে যত দূরে যাব কোণ কমবে, আর লম্ব দিকে যখন চলে আসবো যত কোণ তত বাড়বে। অবশেষে এই জায়গায় যখন আসবে তখন 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ হয়। ঠিক আছে? তাহলে এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্যই বলেছি আমি। লম্ব থেকে যত দূরে যাব কোণ কমবে, মানে 30, তারপরে এধারে গেলে 29, তারপরে 28, এই পরপর কমে যাবে। আর এধারে গেলে 60, তারপরে কি 61, 62, এধারে আসলে বেড়ে যাবে। ওকে? তাহলে এটা বোঝা গেল, কনফিউজটা দূর হলো। ছবিটা এঁকে নিলাম। আরেকবার দেখি কি বলেছে, আর একবার দেখছি। দেখো, সূর্যের উন্নতি কোণ 45 থেকে, সরি এখানে 45, আমি 30 লিখে ফেলেছি, এটা হবে 45। এটা একই, পদ্ধতিটা একই, 45। ঠিক আছে, সূর্যের উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি। তাহলে 45 ছিল, সেটা কত হয়েছে? 60, বেড়ে গিয়েছে। একটা ছায়ার দৈর্ঘ্য, প্রথমে তো ছায়া এটা ছিল, বিসি ছায়া ছিল, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত কমেছে? 3 মিটার কমে গেছে বাবু। এটা 3 মিটার, কত কমেছে? 3 মিটার কমে গেছে। এটা 3, ছায়ার দৈর্ঘ্য ডিসিটা
3 মিটার কমে গিয়েছে। এখন বলেছে খুঁটিটা কত, এই খুঁটিটা কত, এই খুঁটি এবিটা কত, এইটা আমার কাছে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি কি লিখবো, ধরি আমি কি লিখবো, ধরি এবি খুঁটি বা খুঁটি সমান সমান এবি, খুঁটি সমান সমান এবি। তাহলে ছায়া কোনটা, ছায়া কোনটা ছিল, তাহলে প্রথম ক্ষেত্রে ছায়া ছিল কোনটা, তোমার নিজের মতো লিখে নেবে বাবু। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথমে তো ছায়া তো এটা ছিল বিসি ছায়া, তাহলে প্রথম ক্ষেত্রে ছায়া, প্রথম ক্ষেত্রে ছায়া কার ছায়া, খুঁটির ছায়া। প্রথম ক্ষেত্রে ছায়া ছিল কোনটা, বিসি। দ্বিতীয় ক্ষেত্রে ছায়া কত, দ্বিতীয় ক্ষেত্রে ছায়া কত, কমা কমা দিয়ে যাচ্ছি, মানে একই লেখা বলে ডট ডট দিয়ে গেলাম, বিডি। দ্বিতীয় ক্ষেত্রে ছায়া কত, বিডি। হলো, তাহলে প্রথম ক্ষেত্রে ছায়া হচ্ছে বিসি, দ্বিতীয় ক্ষেত্রে ছায়া হচ্ছে বিডি, লিখে নিলাম। এইবার আর কি লিখবো, আর কি লিখবো বাবু, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত, অথবা কেউ লিখতে পারো কোণ এ সি বি 45 ডিগ্রি, এরমও লিখতে পারো। তাহলে আমি বারবার বলে দিয়েছি, কোনো ত্রিভুজের কোনো মান যদি বলা না থাকে, দুটো কোণ থাকে, আর এই মানটা যদি বলা থাকে, এখান থেকে এই মানটা যদি বলা থাকে ভূমির, তাহলে কিসে ফেলবো, চোখ বুঝিয়ে কটে ফেলবো। ট্যানে করা যায় না বলবো না, ট্যানে করা যায়, কিন্তু এই পদ্ধতিটা মনে হয় আমার সহজ বলে মনে হয়, তাই তোমাদের আমি শেখাচ্ছি। ওকে, তাহলে আবার বলি, যদি কিনা কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখবো ছবিটা দুটো কোণ, যে কোনো দুটো কোণ বলে দিয়েছে, একটা কোণ দুটো কোণ, আর এই চিত্র চলে এসেছে, আর এখান থেকে এই মানটা বলে দিয়েছে, ডিসির মানটা বলে দেবে, আর কিছুই বলে দেবে না, তখন সেটা কি ফেলবো, কট ফেলবো, কট। কট ফেলে 1 নম্বর 2 নম্বর ত্রিভুজ করে বিয়োগ করে দিলে উত্তর আমার হয়ে যাবে, খেয়াল রাখবে। তাহলে দেখো কোনো মান নেই, এই মানটা দেওয়া আছে, কোনো মান নেই, এই ডিসির মানটা দেওয়া আছে, দুটো কোণ দেওয়া আছে, আর লম্বটা বের করতে বলেছে, তাহলে আমি কিসে ফেলবো, তাহলে আমি কটে ফেলবো। ওকে, তাহলে বলে দিলাম এবি হচ্ছে খুঁটি, আর প্রথম ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য ছিল কত, বিসি। দ্বিতীয় ক্ষেত্রে সূর্যের উন্নতি কোণ যখন বেড়ে গেছে, মানে এরম জায়গায় সূর্য যখন চলে এসেছে, এখান থেকে সূর্য যখন এখানে চলে এসেছে, তখন কি হবে, এই খাড়া হয়ে গেছে, সোজা হয়ে গেছে, তাহলে সূর্যের উন্নতি কোণে বেড়ে যাচ্ছে, যত খাড়া হবে তত 90 ডিগ্রি কোণের দিকে যাবে। তাহলে কি হচ্ছে, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ লিখে নেই, সি বিন্দু হইতে বা থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বাবু, 45 ডিগ্রি। এবং ডি বিন্দু থেকে এ বিন্দু, দেখে দেখে ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, ডি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, ওকে দেখো, কেউ যদি লিখতে পারো, এটা না লিখে এ সি বি 45, এ ডি বি 60, তারও কিন্তু ঠিক, যেভাবে লিখতে পারো। লেখাটা বিশাল কিছু ফাংশন এখানে নয়, যেভাবে বুঝেছো সেইভাবে লেখো। ওকে, তাহলে হয়ে গেল, লিখে দিলাম। আমার বের করতে হবে এবি, এই এবিটা বের করতে হবে, এই খুঁটিটা বের করতে হবে। ওকে, তাই এই জিজ্ঞাসা চিহ্নটা ভালো করে দিয়ে দিলাম, জিজ্ঞাসা চিহ্নটা। তাহলে এখন দেখো বড় ত্রিভুজ, দেখো এ বি আই সি, বড় ত্রিভুজ, বড়টা যেটার এরিয়া বড়, সেই ত্রিভুজটা আমি বাইরের ত্রিভুজটাকে ধরছি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ চিহ্ন দিতে পারো, আবার তুমি বানান করেও লিখতে পারো, বানান করে লেখা যায়, ত্রিভুজ চিহ্ন দিয়েও লেখা যায়। তো সমকোণী ত্রিভুজ এবিসি হইতে পাই, এবিসি হইতে
পাই কি পাই বাবু, এ বি সি হইতে কি পাই, বলেছি না কটে ফেলতে হবে। আগে লম্ব কোণটা লিখে নেই, লম্ব কোণটা এর লম্ব হচ্ছে এ বি, আর ভূমি কোণটা বাবু ভূমি, ভূমি কোণটা এর ভূমি হচ্ছে বিসি। ওকে বিসি, তাহলে অতএব কট 45 ডিগ্রি সমান সমান ভূমি বাই লম্ব। মনে আছে তো? এই দেখো সূত্র আগে লিখে রেখেছিলাম আমি, ট্যান থিটার সূত্র কি, টিন আর লম্বা ভুরু মানে লম্ব বাই ভূমি, তাহলে ট্যানের উল্টো কট হয়, তাহলে ভূমিটা উপরে যাবে লম্বটা নিচে আসবে, তাই দিয়ে দিলাম। ওকে, কট 45 এর মান কত, 1, কট 45 এর মান কত, 1 হয় বাবু, 1 লিখে দিলাম। ট্যানের মানও 1, তাহলে কটের মান উল্টে দিলে সেই একই থাকে। ভূমি কত, ভূমি মানে না তো তোমরা টেবিল দেখে না, টেবিল আছে, ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি লিখে দেব। আর লম্ব কত, লম্ব এবি, এবি লিখে দেব, ডট ডট 1 নম্বর ধরবো। এটা কত নম্বর, 1 নম্বর। ঠিক আছে, জায়গা নিয়ে বলে এই জায়গা করছি। আর ছোট ত্রিভুজ ধরে আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি, এ বি এ বি এ ডি হইতে হইতে পাই। দেখো বাবু এর লম্ব কোনটা, লম্ব কোনটা, লম্ব মানে এ বি, ভূমি কোনটা, ভূমি মানে বিডি, লিখে দিলাম, দেখে দেখে লিখে নিলাম। অতএব কট কত ডিগ্রি, এর 60 ডিগ্রি, এর 45 ছিল বলে 45 লিখেছিলাম, এর 60 আছে বলে 60 লিখলাম। তাহলে কি হবে, ভূমি বাই লম্ব, কটের সূত্র ভূমি বাই লম্ব হয়। কট 45 এর মান কত, ট্যান 45, এই ট্যান 60 মান হচ্ছে √3, ট্যান 60 মান √3, কট 3 উল্টে যাবে মানে 1/√3 হয়ে যাবে। মানটা দেখে নেবে, আমার মুখস্থ আছে বলে লিখে নিচ্ছি। ভূমি মানে কত, ভূমি মানে বিডি, আর লম্ব মানে কত, লম্ব মানে বাবু এবি, এইটার ডট ডট কত নম্বর ধরবো, 2 নম্বর। এইবার আমি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। এইবার আমি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব, নিচে করব, মিশে যেতে পারে, দাগ দিয়ে দিচ্ছি, একটা দাগ দিয়ে দিচ্ছি। তাহলে আমি কি লিখব, 1 নম্বর বিয়োগ 2 নম্বর, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। 1 নম্বর কোনটে বাবু, 1 নম্বর এইটা, এধারের বাঁ ধারে যোগ করব, বিয়োগ করব, এধারের বাঁ ধারে বিয়োগ করব। এই 1 নম্বরের ডান ধারেটা বিয়োগ করব, 2 নম্বরের ডান ধারেটা বিয়োগ করব, আগের মতো অঙ্ক দেখো। তাহলে 1 বিয়োগ করব কত, এর বাঁ ধার নিয়েছি, 2 নম্বরের বাঁ ধার নেব, 1 এর 3 √3, এর ডান ধার আছে বিসি বাই এবি বিয়োগ এর ডান ধার আছে বিডি বাই এবি। ওকে, বিয়োগ করে দিলাম। এর তলায় কিছু মানে 1 ধরতে পারি, জায়গা নি বলে এখানে লিখছি বাবু, এখানে লিখছি। তাহলে লসাগু করো, √3 আর 1 লসাগু করলে √3 হয়, তাহলে √3 আর 1 ভাগ করলে কত হবে, √3 হবে, তাহলে √3 কে √3, এই বিয়োগটা এই চলে গেল, এই √3 ভাগ করলে √3 কে √3 1 হয়, তাহলে একটা এখানে বসে গেল। আর এধারে কি হবে, এধারে কি হবে, এ আর বি, এ বি লসাগু হবে, কি হবে, এ বি লসাগু হবে, তাহলে এ বি লসাগু হবে, এ বি কেটে গেলে বিসি থাকে, তাহলে এ বি মিলে গেল, তাহলে বিডি থাকে। ওকে, বিডি থাকে। বা দেখো, তাহলে 8-এর সঙ্গে 8-এর বজ্রগুণ করতে পারি, পরে হচ্ছে তার 1 লাইন লিখে দিই, আর 1 লাইন √3 - 1/√3 যা আছে রেখে দিলাম। আর এটা দেখো বিসি, বিসি মানে কোনটা, এখান থেকে এটি বিসি,
থেকে বিডি, এই বিডি কেটে নাও, এই বিসি থেকে বিডি এখান থেকে কেটে নাও, তাহলে এই ডিসি পড়ে থাকবে না, এই বিসি। ভালো করে চিন্তা করো, এই বি আর এই সি, এর থেকে এই ডি কেটে নেবো, এখান থেকে এইটি কেটে নেবো, এখান থেকে পুরোর থেকে এইটি কেটে নেবো, মানে মুছে দিলাম, তাহলে কি থাকবে? ডিসি থাকবে না? বিডি থেকে এইটা যদি মুছে দিই তাহলে ডিসি থাকবে, ডিসি থাকবে তো, তাহলে ডিসি, তাহলে থাকবে ডিসি। তাহলে এখানে বসিয়ে দেবো আমি ডিসি, বসিয়ে দেবো কত? ডিসি। একটুখানি এই জায়গাটায় লিখে নিলে ভালো হতো বাবু, এই জায়গাটায় লিখে নিলে ভালো হতো। এরপরে ডিসি সমান 3 মিটার, একটু লিখে নিলে ভালো হয়। তাহলে ডিসি কত থাক, তার নিচে কত? এবি। দেখো এই জায়গায় করছি, এই জায়গায় করছি। এরপরে তাহলে এইটা এর সঙ্গে এর গুণ করলে কত হবে? এর সঙ্গে এর গুণ করলে কত হবে? আর এক লাইন করে নিই, আর এক লাইন করে নিই। তাহলে √3 - 1/√3 সমান সমান ডিসি মানে কত? ডিসি মানে 3/এবি, তাই না? 3/এবি। তাহলে এবির সঙ্গে এইটা গুণ হবে, কোনাকুনি গুণ, বজ্র গুণন, এটার সঙ্গে এটা গুণ হলে কি হবে? এবি √3 - 1 ব্র্যাকেট দিলাম, মিশে যাবে। আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 3√3। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে বাবু? 3√3, তাই তো? তাহলে বা এবি সমান কত হবে? 3√3, তার নিচে যাবে কত? √3 - 1। এটা করণীয় নিরসন করে দেবো। তাহলে করণীয় নিরসন করতে গেলে কী করতে হয়? √3 + 1 দিয়ে গুণ করলাম, এরও গুণ করবো, √3 + 1 দিয়ে গুণ করবো। এইটা এখানে চলে গেল। দেখো এইটার সঙ্গে এইটা গুণ করলে √3, মানে এইটা এর সঙ্গে একবার গুণ করছে, আবার এইটা √3, এই প্লাস এই 1 দেওয়া হয়নি, 1। তাহলে এই 3√3 একবার √3 সঙ্গে গুণ করব, আবার 3√3 একবার 1-এর সঙ্গে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? √3 আর √3 শুধু 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9 প্লাস, দেখো গুণটা কীভাবে করছে আবার দেখি। এর বাইরে কত আছে? কিছু নেই, মানে 1, তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 হয়, আর √3 গুণ করলে শুধু 3 হয়, তাহলে 3 আর 3 গুণ করলে 9 হয়। আর এইটা গুণ করলে কত হবে? 1-এর সঙ্গে গুণ করলে 3√3 থেকে যায়। নিচে কত আছে বাবু? নিচে কত আছে? এখানে এবি থাকবে, এখানে এবিটা থেকে যাবে, এখানে কি থেকে যাবে? এবিটা থেকে যাবে। আচ্ছা, এবি সমান এইটা। আচ্ছা, এটা দেখো a - b × a + b, এই দেখো a - b × a + b, এর সূত্র কি? a² - b²। a² - b² থাকলে আমি এইটা লিখতে পারি, আর এইটা থাকলে আমি এইটা লিখতে পারি। তাহলে দেখো এই বড়টা আছে a - b × a + b, এর আসল সূত্র এর মাথায় স্কোয়ার আর লাস্টে বির মাথায় স্কোয়ার। তার ঠিক এরকম দেবো, √3-এর মাথায় স্কোয়ার দেবো আর 1-এর মাথায় স্কোয়ার দিয়ে দেবো। ওকে, তাহলে এবি সমান কত হবে? এবি সমান কত হবে বাবু? দেখো এই 9 থাক, 9 আছে রেখে দিলাম আমরা, 9 আছে আমরা রেখে দিলাম। দেখো এই 3 × √3 এর একটা মান আছে বইয়ে, তোমাদের বলে দেওয়া আছে 1.732, এই মানটা পুট করে দিলাম √3-এর জায়গায়। আর এইটা দেখো √3 দুটো, √3 মানে স্কোয়ার মানে 3 হবে, 3 বিয়োগ দুটো 1 গুণ করলে 1 হয়। তাহলে এবি সমান কত হলো? এবি সমান কত হলো? 9 প্লাস 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে 6, 3 × 9, 3 × 7 21, হাতে 2, 3 × 1 = 3 আর 2 = 5, তাহলে কত হবে? 5.196। আর একবার দেখি গুণটা, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 7 21, 1 হাতে 2, 3 × 1 = 3, 2 = 5, হ্যাঁ 5.196। তার তলায় কত আছে? 2 থেকে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে এবি সমান কত হবে? ফাইনালি এবি সমান কত হবে? দেখো
এই 9টা আর এইটা যোগ কিভাবে যোগ করতে হয় দেখে নাও, কিভাবে যোগ করতে হয় দেখে নাও। যোগ বলে দিচ্ছি দেখো, এই 9 এটা শূন্য করা যায়, এই 9 শূন্য করা যায়, আর 5 পয়েন্ট কত 196, তাহলে কত হবে? তাহলে 9 5 14 196 যোগ করলে এই হবে দেখো। তাহলে কত হবে? 14.196 বাই 2 আছে দেখো, 2 আছে। তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি করে দেই আমি, কত হবে? জায়গা তো বাবু এখানে নেই, হ্যাঁ মুছে দিয়ে এখানে করছি, এটা মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ মুছে দিচ্ছি, এরপরে এটা মুছে দিচ্ছি, জায়গা নেই বলে এটা মুছে দিচ্ছি। এরপরে তোমরা চলে যাও, এরপরে চলে যাও, এখান থেকে চলে এসো, এরপরে দাগ দিয়ে নিয়ে যাচ্ছি, এখানে যাচ্ছে এই জায়গায়, এরপরে চলে গেলাম এই জায়গায় দেখো। তাহলে 2 দিয়ে যদি আমি কাটাকুটি করি কত হবে? তাহলে এই অঙ্কটা আবার তুলছি আরেকবার, এ বি সমান সমান, তাহলে কত হবে? 2 দিয়ে যদি কাটাকুটি করি 14.196 বাই 2 দিয়ে কাটাকুটি করলে বাবু কত হবে? 7 দিয়ে 14 যাচ্ছে না 0, 18 9 দিয়ে 18, 8 দিয়ে 16, 1 2 3 ঘর পর পয়েন্ট ছিল বসিয়ে দিলাম। তাহলে এ বি সমান কত হলো ফাইনালি? 7.098 এত মিটার। ওকে, তাহলে এখানে বলেছে, তাহলে কি বলেছিল, কি বলেছিল বাবু? খুঁটির উচ্চতা নির্ণয় করি, অতএব খুঁটির উচ্চতা 7.098 মিটার। ওকে, তুলে নিই, তুলে নেই। ওকে, চটপট তুলি, চটপট তুলি বাবু। পরের অঙ্কটা পড়ছি, তোমরা শোনো। আমি পরের অঙ্কটা পড়ছি। একটি লাইট হাউস থেকে, না 9 অঙ্কটা, 8 তো হয়ে গেল, 9 √3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা কত? চিমনির উচ্চতা কত? তাহলে বাবু এটা মুছে দিচ্ছি আমি, তাড়াতাড়ি তুলে নাও। ছবিটা কি দেখো, কি বলেছে দেখো, 9 √3 মিটার 3তলা একটা বাড়ি আছে, এই বাড়ির ছাদ থেকে 30 মিটার দূরে অবস্থিত একটা কারখানার চিমনি আছে। তাহলে দেখি, এই হচ্ছে মাটি, এই মাটি, চিমনি মনে করো এই চিমনি, আহা বেঁকে গেল। চিমনি, এখানে একটা বাড়ি আছে দেখো, এখানে একটা বাড়ি আছে, কততলা বাড়ি? 3তলা বাড়ি আছে একটা। কতলা বাড়ি? 3তলা একটা বাড়ি আছে, বাড়িটার উচ্চতা বলে দিয়েছে দেখো 9 √3 মিটার। তাহলে এইভাবে একটা সরলরেখা, সমান্তরাল সরলরেখা চাচ্ছি, ভূমির সঙ্গে টানছি, তাহলে এরা যদি 9 √3 হয় বাবু, তাহলে এটা কত হবে? 9 √3 হবে। সমান্তরাল সরলরেখা টানলাম এই অনুভূমিক রেখার সঙ্গে, তাহলে এটা যদি বাড়ি যদি 9 √3 হয়, তাহলে এখান থেকে এইটা, তাহলে আগে নামকরণ করি, তাহলে বুঝতে পারবে এ বি এটা চিমনি, আর সি ডি এটা বাড়ি, আর এখানে একটা নাম দিলাম ই, এই বিন্দুটা একটা নাম দিলাম ই, এই বিন্দুটার নাম দিলাম একটা ই। ওকে, তাহলে বাড়ি হলো, এটা যদি 9 হয় এটাও, এটা যদি 9 √3 হয় এটাও 9 √3 হবে। আর এখান থেকে এটা দূরত্ব কত? দূরত্ব বলে দিয়েছে বাড়ি থেকে চিমনির দূরত্ব 30 মিটার। তাহলে এখানে যদি 30 মিটার হয় বাবু, তাহলে এই সমান্তরাল সরলরেখা এটা যত দূর এটাও তত দূর, এটা যেহেতু লম্ব এটাও লম্ব, তাহলে এখান থেকে এইটা বিডি যা হবে ইসি তাই হবে। তাহলে এটা কত হবে? 30। এটা কত হবে? এটা 30 লিখলাম। ওকে,
ওকে, চলে আসি। তারপর কি বলছে, এই বাড়ির ছাদ থেকে এই চিমনির চূড়ার উন্নতি কোণ বলে দিয়েছে। এই বাড়ির ছাদ থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ বলে দিয়েছে। কত ডিগ্রি কোণ? দেখি কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ বলে দিয়েছে। এখান থেকে কোনো ব্যক্তি ছাদ থেকে বসে যদি দেখে তাহলে কত ডিগ্রি কোণে দেখছে? এটা 30 ডিগ্রি কোণে দেখছে। এই কোণটা 30 ডিগ্রি কোণ। ওকে ওকে, চলে আসি। চিমনির উচ্চতা মানে এবি কত? চিমনির উচ্চতা মানে এবি কত? এবিটা কত জিজ্ঞেস করেছে তোমার কাছে, তাহলে আমি ধরে নিই। চটপট চলে আসি, বাবু। একটু মন কান দিয়ে দেখো, অঙ্কগুলো খুব সহজ অঙ্ক। আমি যে পদ্ধতিতে করাচ্ছি একই পদ্ধতি, আশা করি তোমাদের কঠিন লাগবে না। তার চিত্রটা আঁকা হয়ে গেলে ছবিটা হয়ে গেল। তাহলে এই ছবিটা কত নাম্বার? এটা 9 নাম্বার। 8 আমাদের ফিনিশ হয়ে গেল বাবু, কমপ্লিট হয়ে গেল। 9টা কি আছে? তাহলে ধরি চিমনি সমান এবি। এবি ধরলাম, এইটা বের করতে বলেছে, তাহলে আমরা চিমনি এবি ধরলাম। বাড়ি সমান, এটা বাড়ি সমান কত? সিডি। বাড়ি সমান সিডি। সিডি মানে তো ইবি, এইটার এটা সমান। তাহলে আমি দুটো লিখে দিচ্ছি, ভালো করে বুঝে বুঝে করি বাবু। এই সিডি সমান বিই বা ইবি। ইবি সমান সমান কত বলেছে? 9√3 মিটার। 9√3 মিটার, এটা হচ্ছে 9√3 যদি হয়, এটা 9√3। ওকে, তাহলে বিডি সমান কত? কারখানার দূরত্ব, কারখানা থেকে চিমনির দূরত্ব। তাহলে চিমনি থেকে বাড়ির দূরত্ব, বাড়ির দূরত্বটা কতটা? বিডি। বিডি মানে কি? ইসি। একই ইসি কত বলেছে? 30 মিটার। মানে এটা যদি 30 হয়, এই বিডি যদি 30 হয়, তাহলে ই আর সিও 30। ওকে, সেইটা লিখে নিলাম। আর কি আছে বাবু? সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি বলেছে। তাহলে সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। এইগুলো বলে দিয়েছে, আমি লিখে নিলাম। ওকে, চলে আসি। তাহলে হয়ে গেল। এখন দেখো, সমকোণী একটা ত্রিভুজ আছে এ ই সি, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন সমকোণী ত্রিভুজ বানান করে লিখতে পারো, চিহ্ন দিয়েও লিখতে পারো। এ ই সি, এ ই সি হইতে কি বাবু বলো? হইতে পাই। এর লম্ব কোণটা, এই ত্রিভুজের লম্ব কোণটা বলি, লম্ব কোণটা এই, লম্ব কোণটা এই, কমা ভূমি কোণটা বলি, ভূমি হচ্ছে ইসি। ইসি সমান কত বলে দিয়েছে? ইসি সমান কত? এই তো ইসি সমান বলে দিয়েছে, দেখো ইসি সমান 30, বিডি সমানও 30, ইসি সমানও 30, তাহলে 30 মিটার। ওকে, তাহলে আমি ভূমি জানি, লম্ব বের করবো, তাহলে কিসে ফেলবো? ট্যানে ফেলবো। লম্ব ভূমি ট্যানে ফেলবো। অতএব ট্যান, কেন ট্যানে ফেলবো? ভূমি জানি, লম্ব বের করবো। তাহলে ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ট্যান থিটা, থিটা মানে 30 ডিগ্রি। সূত্র কি? লম্ব বাই ভূমি। ওকে, ট্যান 30 এর মান কত স্যার? ট্যান 30 এর মান 1/√3 হয়, বসিয়ে দিলাম। লম্বর মান কত? দেখে বসিয়ে দাও, এই। আর ভূমির মান কত হয়? ভূমির মান হয় 30। তাহলে আমি বজ্র গুণন করবো স্যার, বজ্র গুণন। তাহলে এই √3
আর একের সঙ্গে 30 গুণ করলে কত হবে 30, তাই তো? বা এই সমান কত হবে 30, তার তলায় চলে যাবে √3। এবার করণী নিরসন করব বাবু, করণী নিরসন করব। তাহলে এই সমান সমান 30 আছে, নিচে √3 ছিল, আর একটা √3 দিয়ে গুণ করব। তাহলে এটাও আর একটা √3 দিয়ে এরকম গুণও দিতে পারো, আর একটা √3 দিয়ে গুণ করলাম। তাহলে এই সমান কত হবে, এই সমান কত হবে 30 √3, আর এটা √3 গুণ করলে শুধু 3। কেটে দাও, কেটে দাও, 10 হলো। তাহলে এই সমান কত হলো 10 √3। এই মানে কোনটা, এইটে এই দেখো এই মানটা, এই এ আর ই, এই মানটা বের করে ফেললাম 10 √3, আর নিচে কত ছিল 9 √3। তাহলে 9 √3 আর এই 10 √3 যোগ করলে যে হবে সেটা হচ্ছে চিমনির উচ্চতা। তাহলে এখানে বলেছে চিমনির উচ্চতা কত, অতএব চিমনির উচ্চতা কত হবে, চিমনির উচ্চতা কি এবি না? এই দেখো আমি এবি লিখেছিলাম, এই যে উপরে এবি সমান কত, দুটো পার্টে ভাগ হয়ে গেছে এবিটা, এ ই আর ইবি। কি এ ই, এটা এ কিন্তু এ ই প্লাস ইবি, দুটো পার্টে ভাগ হয়ে গেছে। তাহলে এবি সমান কত হবে, এ ই সমান কত, এই সমান হচ্ছে এক্ষুনি বের করেছি, এই দেখো এই সমান 10 √3 বসিয়ে দিলাম, প্লাস আর বিই সমান কত ছিল 9 √3 ছিল, আগে 9 √3 ছিল, বসিয়ে দিলাম। তাহলে এবি সমান কত হয়ে গেল বাবু, 9টা √3 আর 10টা √3, তাহলে কত হয় 19খানা √3। এইটা এত মিটার, চিমনির উচ্চতা এত মিটার। ওকে, সহজে হয়ে গেল। দেখো ছবিটা আঁকবে, একে একটু বর্ণনা দিয়ে নিজের মতো লিখবে। এই বর্ণনাও নিজের মতো তুমি দিতে পারো, আমার মতো দিতে হবে তার কোনো মানে নেই, কোণ ধরে দিতে পারো, এখানে আমি যা বলছি এভাবেও দিতে পারো, জাস্ট নিজের বোঝার মতো, এবং পরীক্ষককে একটু বুঝিয়ে দেওয়া। ওকে, তাহলে চলে আসি পরের অঙ্ক, চলে আসবো, তুলে নি। আমাদের পরের অঙ্ক দেখো, 10-এর অঙ্ক কি বলেছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরে রয়েছে। আরেকটা কি বলেছে, এবং লাইট হাউসের উচ্চতা নির্ণয় করি। ওকে, দেখি তাহলে। এটা মুছে দিচ্ছি বাবু, 10-এর দাগ, 10-এর দাগ, ঠিক আছে। 10-এর দাগে চলে আসি, এই 10 দাগ দিলাম। তাহলে কি হলো, একটা লাইট হাউস আঁকি, এই মাটি আঁকলাম, দেখো এই একটা মাটি বা অনুভূমিক রেখা, এই হচ্ছে মনে করো লাইট হাউস, মাটি না এটা সমুদ্র আর কি, লাইট হাউস। তো লাইট হাউসের নাম দেবো এবি, একটা নামকরণ করলে ভালো হয়, হয়ে গেল। লাইট হাউস থেকে অবস্থিত দুটি জাহাজ, এখান থেকে দেখতে পাচ্ছে একজন, এই জায়গা থেকে দেখতে পাচ্ছে দুটো সমুদ্রে, এই অনুভূমিক রেখার সঙ্গে সমুদ্র, ধরো এটা সমুদ্র, এখানে একটা জাহাজ আছে, তাহলে এখানে একটা জাহাজ আছে, এখানে একটা জাহাজ আছে, মনে করো এখানে একটা জাহাজ আছে, মনে করো এখানে একটা জাহাজ আছে, দুটো জাহাজ অনুভূমিক রেখা দিয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে বাবু, দূরের জাহাজ কত বলেছে, দুটি জাহাজের মাস্তুলের গোড়া একটা 60 ডিগ্রি আর একটা কি বলেছে 30 ডিগ্রি।
এইবার এখানে বারবার বলছি কনফিউজ হওয়ার কারণ নেই, একটা 30 আর 60 কোনটে দেব, তাহলে একটা বলেছে দেখো এখান থেকে একটা বলেছে কত, আর এখান থেকে দেখছে একটা বলেছে এই, এখানে এরকম এই কোণটা আর এই কোণটা, তাহলে 60 কোণটা হবে 30 কোণটা হবে, কিছুই ভাবার দরকার নেই, এখানে একটা নাম দাও সি, এখানে একটা নাম দাও ডি, 60 হবে বলেছিলাম লম্বের গোড়ার দিকে মান বেশি হয়, তাহলে এখানে দিয়ে দাও 60, এখানে দিয়ে দাও 30, হয়ে গেল। যত দূরে যাবে কোণ ছোট হবে, যত লম্বের কাছে আসবে কোণ বড় হবে, বলে দিলাম। তাহলে এটা 60 হবে, এটা 30 হবে, যেন এটা 30 দিও না, কেন এই ধারে কোণ বড় হয়। ওকে, তাহলে কেটে গেল ভুলটা। তাহলে এই প্রথম জাহাজ এই ডি আর দ্বিতীয় জাহাজ সি, তাহলে কাছের জাহাজের দূরত্ব কত বলে দিয়েছে, এখান থেকে এইটা এই লাইট হাউস থেকে কাছের জাহাজের দূরত্ব বলে দিয়েছে, কত বলে দিয়েছে 150 মিটার। তাহলে এইবার বলেছে লাইট হাউসটা কত, লাইট হাউসটার উচ্চতা কত, আর কি বলেছে দূরের জাহাজের মাস্তুল, মানে দূরের জাহাজ মানে সি, এখান থেকে এইটা কত, বিসিটা কত, এইটা জিজ্ঞেস করেছে, বি আর সি, তাহলে দুটো জিজ্ঞেস করেছে, এ বি জিজ্ঞেস করেছে আর বিসি জিজ্ঞেস করেছে। তাহলে তাহলে বাবু আমি কি ধরবো, তাহলে আমি কি ধরবো, দেখো এটা বলিনি কিন্তু মান আমি কটে ফেলবো না, আমার এইটা বলেছে কিন্তু আমি টেনে ফেলবো, এই ভূমি বলা আছে লম্বায় ধরবো, তাহলে আমি কি একটু লিখে নিই, বর্ণনা করে নিই। তাহলে ধরি কি ধরি, ধরি এ বি লাইট হাউস, ধরি লাইট হাউস, লাইট হাউস সমান এ বি। আচ্ছা, দূরের জাহাজ, দূরের জাহাজ কত, আচ্ছা ঠিক আছে, তাহলে কাছের জাহাজ কত, কাছের জাহাজ এখানে কাছের জাহাজ আর দূরের জাহাজ বলেছে, এখানে দূরের জাহাজ আর কাছের জাহাজ বলেছে, তাহলে কাছের জাহাজ, কাছের জাহাজ ডি বিন্দুতে এবং দূরের জাহাজ, দূরের জাহাজ সি বিন্দুতে অবস্থিত, সমান না দিলে হবে, অবস্থিত, কোন জায়গায় অবস্থিত একটু বলে নিলাম। ঠিক আছে, এইবার দেখো কাছের জাহাজের দূরত্ব কত, কাছের জাহাজের দূরত্ব কত বাবু, দূরত্ব কত, বিডি, বিডি মানে কত 150 মিটার, দূরের জাহাজের দূরত্ব কত হবে, বিসি হবে, এই বিসিটা দূরের জাহাজের দূরত্ব, এইটি কিন্তু বের করতে হবে আর এইটাই বের করতে হবে, এই দুটো আমার বের করতে হবে। ওকে, তাহলে দেখো কি কোণ বলেছে বাবু, অবনতি কোণ, উপর থেকে দেখছে, তাহলে এইটাই হবে, এইভাবে টেনে নিতে হবে, টেনে নিয়ে এই কোণটা আর এই টোটালে বড় কোণটা টেনে নিতে হবে, হ্যাঁ টেনে নিলাম। অবনতি কোণ, তাহলে এ বিন্দু থেকে ডি বিন্দুর অবনতি কোণ একটু লিখে নেই, এ থেকে ডি, ডি থেকে এ নয় কিন্তু, এখান থেকে দেখছে, যেখান থেকে দেখছে সেখান থেকে ধরতে হবে, তাহলে এ বিন্দু হইতে ডি বিন্দুর, একদম কেটে কেটে লেখো, ডি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি, এবং এ বিন্দু হইতে, এ বিন্দু হইতে সি বিন্দুর অবনতি কোণ কত 30 ডিগ্রি, এটা লিখে নিলাম। তাহলে আগে এই ত্রিভুজটা ধরছে, এই ত্রিভুজটা, কারণ এইটার মান বলা নেই, আমার এইটার মান বলা আছে, এই ভূমি জানি, লম্ব বের করতে হবে, তাহলে টেনে ফেলবো, অতএব সমকোণী ত্রিভুজ, চিহ্ন দিয়ে দিই, লেখার দরকার নেই আর, সমকোণী ত্রিভুজ এ বি ডি হইতে পাই এ
বিডি কোন ত্রিভুজটাই এ, এই বি, এই ডি, এ বি ডি হইতে পাই কি পাচ্ছি বাবু? এ বি ডি হইতে পাই কি পাই বলো? লম্ব। লম্ব কোনটা? এ বি। ভূমি কোনটা? এই ত্রিভুজের ভূমি কোনটা? বিডি। বিডি মানে কত? 150 মিটার বলে দিয়েছে, লিখে নিলাম। ওকে ওকে, তাহলে ট্যান, কেন ট্যান? ট্যান 60, কেন ট্যান 60? লম্ব ভূমি পাচ্ছি, ভূমির ঘাড়ে পা দিয়ে লম্ব বের করবো, লম্ব ভূমি, তাহলে ট্যানে ফেলবো। তাহলে ট্যান 60 সমান সমান লম্ব বাই ভূমি, তাই তো? ট্যান 60 মান কত স্যার? √3। তলায় কিছু মানে 1 দিয়ে দিলাম। লম্ব মানে কত? কত লম্ব মানে? এ বি। ভূমি মানে কত? 150। তাহলে আমি যদি বজ্রগুণ করি এইভাবে, বজ্রগুণ যদি করি এইভাবে, বা বজ্রগুণ করি এ বি সমান সমান কত হবে? 150 √3 মিটার। 150 √3, তাহলে এ বির মানটা বেরিয়ে গেল। দেখো এ বির মানটা বেরিয়ে গেল। এই উত্তরটা একটা উত্তর হয়ে গেল। এইবার বলেছে দ্বিতীয় উত্তরটা বলেছে দূরের জাহাজের মাস্তুল মানে বিসির দৈর্ঘ্য বের করতে বলে। দেখো বিসি কত, এই জায়গায় করছি। দূরের জাহাজের মাস্তুলের দৈর্ঘ্য কত? এখন আমি লম্বটা পেয়ে গেছি, 150 √3 এটা পেয়ে গেছি, এই লম্বটা পেয়ে গেলাম। লম্বর ঘাড়ে পা দিয়ে এইবার আমি ভূমিটা বের করব। এই বড় ত্রিভুজ ধরবো। এইবার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি, এই সি হইতে পাচ্ছি, কারণ আমার এইটি বের করতে হবে। হইতে পাই, হইতে পাই কি পাই? লম্ব। লম্ব কত? চট করে চলে আসি। লম্ব কত? লম্ব কত? এ বি। লম্ব কত? এ বি। স্যার এ বি লিখে নিলাম। ভূমি কত? ভূমি কত? ভূমি বিসি, সরি ভূমি, ভূমি সমান কত? বিসি। তাহলে লম্বর মানটা একটু লিখে দিই। এইটা লম্বর মানটা লিখে দিই, আমি পেয়ে গেছি। এটা লম্ব পেয়ে গেছি, আমি লম্বর মানটা পেয়ে গেছি। তো তাহলে 150 √3 লিখে দিলাম। আর ভূমি কত? ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। বিসি পাইনি বলে বিসি রেখে দিলাম। তাহলে ট্যান, ট্যান লম্ব জানি, ভূমি বের করব। ট্যান এটা হবে 30, ট্যান 30 মান হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ট্যান 30 মান কত? ট্যান 30 মান স্যার 1/√3 হয়, তাহলে বসিয়ে দিলাম। লম্ব কত? লম্ব মান এই দেখো, লম্ব 150 √3, 150 √3 বসিয়ে দিলাম। আর ভূমি কত? ভূমি মানে বিসি, তাহলে বিসি বসিয়ে দিলাম। বজ্রগুণ করব, বজ্রগুণ করলে কত হবে? তাহলে বিসি আর 1 গুণ করলে বিসি, আর √3 আর 8 গুণ করলে 150 থাকে, আর √3 আর √3 গুণ করলে শুধু 3 হয়। তাহলে বিসি সমান কত হলো স্যার? 3 15 45, পিঠে একটা 0, 450 বিসি। এই বিসির দূরত্ব দেখো এখানে। বিসি কত? বিসি মানে কি? দূরের জাহাজের মাস্তুল। দূরের জাহাজের মাস্তুল। তাহলে দুটো উত্তর হয়ে গেল আমার, একটা উত্তর একটা উত্তর, দুখানা উত্তর হয়ে গেল। অথবা আমি লিখে দিই, কি লিখে দেব? এটার উত্তর কি লিখব? অতএব, অতএব লাইট হাউসের, অতএব লাইট হাউসের, হাউসের উচ্চতা, উচ্চতা 150 √3 মিটার। একটা উত্তর হয়ে গেল। আর একটা উত্তর কি লিখবো? জায়গা নেবো, এই জায়গায় লিখে দিচ্ছি। অতএব লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুল, লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুল, দূরের জাহাজের মাস্তুল কত দূরে থাকবে? 450 মিটার দূরে আছে।
450 মিটার দূরে আছে। ওকে, উত্তরটা তোমাদের নিজেদের মতো লিখে নিতে পারো। তাহলে দুটো উত্তর, দেখো বাবু দুটো উত্তর হয়ে গেল, দুটো উত্তর চেয়েছে, এখানে দুটো উত্তর হয়ে গেল। পরেরটা চটপট তুলে নিই, পরের অঙ্ক আমরা চলে আসবো। পরের অঙ্ক চলে আসি বাবু, একটু পড়ে দিই, তোমার অঙ্কটা চটপট তোলো, আমি পড়ছি। 11টা দেখো, একটি 5তলা বাড়ির ছাদ থেকে কোনো একটা বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্ট ও বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে রয়েছে হিসাব করে লিখি। তাহলে 11 দাগে চলে আসবো আমি চলে আসবো 11 দাগ, কত 11 চলে আসে। দেখো 11 কি বলছি, একটি 5তলা বাড়ি আর একটা মনুমেন্ট। দেখো এই হচ্ছে ভূমি বা মাটি, এই হচ্ছে মনুমেন্ট, এই হচ্ছে ধরো 5তলা বাড়ি। এইবার কি বলেছে দেখি, একটি 5তলা বাড়ির কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার ও গোড়ার অবনতি কোণ 60 ও 30। তাহলে চূড়ার অবনতি কোণ কত, চূড়ার অবনতি কোণ বলে দিয়েছে কত। আচ্ছা বাড়ির উচ্চতা বলে দিয়েছে, দেখো বাড়ির উচ্চতা বলেছে 16, তাহলে এটা যদি 16 হয় তাহলে বাবু এটাও তো 16 হবে, আগের মতো এটাও তো 16 হবে। এটা যদি 16 হয় বাড়িটা এটাও তো 16 হবে। সমান্তরাল লেখা টেনেছি, এটা এধারে সমান্তরাল এধারেও সমান্তরাল, তাহলে 16 হবে। ঠিক আছে, এইটা কত ডিগ্রি কোণে দেখছে, কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে, 60 ডিগ্রি উন্নতি কোণে। এখান থেকে দেখছে একটা ব্যক্তি এ বিন্দুতে দেখছে, নাম দিলাম এ বি মনুমেন্ট, সি বিন্দু থেকে এ বিন্দুতে কত দেখছে, 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, আর বাড়িটা 16, তাহলে এটা 16 হলে এটা 16 হবে। আর কি বলেছে বাবু, আর 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, উন্নতি কোণে দেখেছে 60 ডিগ্রি, আর ওখান থেকে এই মনুমেন্টের গোড়া কত ডিগ্রি কোণে দেখেছে, গোড়া দেখেছে এখান থেকে দেখছে, দেখো সেই সি বিন্দু থেকে এই বিন্দুটা কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তাহলে এখান থেকে উঁচুতে 60 ডিগ্রি কোণে দেখছে, আর এই সি বিন্দু থেকে বি বিন্দুতে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তাহলে দেখো কি জিজ্ঞাসা করেছে আমার, মনুমেন্টের উচ্চতা মানে এ বি কত, এটা কিন্তু বি ভালো করে লিখে দিচ্ছি, এ বি কত এইটা জিজ্ঞাসা করেছে, এ বি কত। আর কি জিজ্ঞাসা করেছে, মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব, এই মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব মানে বিডিটা জিজ্ঞেস করেছে, বিডি জিজ্ঞেস করেছে, এইটা জিজ্ঞেস করেছে, বিডি কত আর এ বি কত। ঠিক আছে, তাহলে আমি বাবু লিখে নেব, ধরি মনুমেন্ট সমান এ বি। মনুমেন্ট সমান কি লিখলাম বলি, মনুমেন্ট সমান এ বি লিখলাম। ওকে, আমি মনুমেন্ট সমান কি লিখলাম, এ বি। বাড়ি সমান কি লিখলাম, সিডি। সিডি মানে কত, এখানে একটা নাম দেবো ইবি বা বিই, যা দিতে পারো, সমান সমান কত, এটা 16 লিখে দিলাম। এইবারে দেখো সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ উপরের দিকে দেখছে, তাহলে পরের লিখছি আর একটু লিখে নেই, তাহলে এটা মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব, মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব, এই মনুমেন্ট এবি, এই এবি থেকে এই বাড়ির দূরত্ব সিডির দূরত্ব কতটা, এই বিডিটা কত হবে, দূরত্ব হবে
বিডি সমান ইসি, এই বিডিটা যা ইসিটা তাই হবে, এইটাই দূরত্ব। এটা কত এটাও বের করতে বলেছে, এটাও বের করতে বলেছে। ওকে, তাহলে দেখি সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ বাবু কত ডিগ্রি? 60 ডিগ্রি। উন্নতি কোণ 60 ডিগ্রি। এবং সি বিন্দু হইতে, দেখে দেখে লিখি, সি বিন্দু হইতে বি বিন্দুর অবনতি কোণ, একটা উন্নতি, একটা বইয়ে দেখো একটা অবনতি, অবনতি কোণ কত ডিগ্রি? অবনতি কোণ বলেছে 30 ডিগ্রি। যেটা বলেছে বাবু সেটা আমরা লিখে নিলাম, যেটা বলেছে সেটা লিখে নিলাম। তাহলে কি করব দেখো, দেখো এই যে এখানে তিনখানা ত্রিভুজ হয়েছে, দেখো এ ই সি একটা, এই সি যদি আমি প্রথমে যাই, এর লম্বও জানি না, এই লম্বও জানি না, ভূমিও জানি না, তাহলে এটা বের করা যাবে না। এই একটা ত্রিভুজ দেখো, এই একটা ত্রিভুজ সি বি ডি একটা উৎপন্ন হয়েছে, এর লম্বটা জানি, ভূমিটা বের করতে পারবো। এও একই ব্যাপার, এটাও তাই, এর লম্ব জানি, এর ভূমি এইটা হয়ে গেল, তখন ভূমিটা বের করতে পারবো। তো আমি এই নিচের ত্রিভুজটা ধরছি, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ চিহ্ন দিয়ে দিলাম, আর লেখার দরকার নেই, না হয় বাংলা বানান করে লিখতে হবে। সমকোণী ত্রিভুজ বিডিসি, নিচেরটা বিডিসি হইতে পাই, হইতে কি পাচ্ছি বাবু? কি পাচ্ছি? লম্ব কোণটা, লম্ব মানে সিডি মানে কত? 16। আর ভূমি কোণটা বিডি, এই বিডি, ভূমিটা বিডি। তাহলে ট্যানে ফেলবো, কেন ট্যানে ফেলবো? লম্ব ভূমি আছে, তাহলে ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে এটাও 30, মনে আছে তো? এটাও যদি 30 হয়, এই দুটো সমান্তরাল সরলরেখা, আর একটা ভেদক ছেদ করেছে, একান্তর কোণ, এর একান্তর কোণ এইটা বলে দিয়েছিলাম। তাহলে ট্যান 30 এর মান কত? লম্ব বাই ভূমি, ট্যান 30 এর মান কত? 1/√3। লম্বর মান কত? লম্বর মান হচ্ছে 16 বসিয়ে দিলাম, সিডি মানে 16 বসিয়ে দিলাম। আর ভূমি কত? ভূমি হচ্ছে বিডি। তাহলে বজ্রগুণন করি, বিডির সঙ্গে 1 বজ্রগুণন করলে কত হবে? বিডি একে বিডি, আর 3-এর সঙ্গে এইটা হলে 16√3 হয়। তাহলে বিডি মানে কত? বিডি মানে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব বেরিয়ে গেল, একটা বেরিয়ে গেল। অতএব কি বলেছে বাবু? এখানে বলেছে মনুমেন্টের উচ্চতা আর বাড়ি থেকে মনুমেন্টের উচ্চতা। অতএব বাড়ি থেকে মনুমেন্টের উচ্চতা কত? 16√3 মিটার। হলো 16√3 মিটার, 16√3 মিটার। একটা উত্তর হয়ে গেলে 16√3 মিটার লিখে দিলাম। আর একটা দেখো, এই জায়গায় করছি, আর একটা দেখো এই জায়গায় করছি, তাহলে এটা হচ্ছে 16√3 বেরিয়ে গেল। তাহলে এটা যদি 16√3 মিটার হয়, তাহলে এটা যা এটাও তাই, তাহলে এটাও 16√3 হবে, 16√3 হবে এটাও। তাহলে এই ত্রিভুজ আবার সমকোণী ত্রিভুজ এ ই সি হতে পারছি, এ ই সি, ভালো করে বুঝি, এ ই সি হইতে পাই, একেবারে কিচ্ছু না, দেখো এ ই সি হইতে পাই। কি পাচ্ছি? লম্ব কোণটা, লম্ব তখন এই হয়ে গেল, এই ভূমি কোণটা ভূমি ইসি হয়ে গেল বা সিই হয়ে গেল। সিটা কত বলেছে? সিটা হচ্ছে
16√3 এক্ষুনি বের করে নিলাম। এটা যা, এটাও তাই, এই লিখে দিচ্ছি। দেখো এই বাড়ির দূরত্ব সিডি সমান বিই। সিডি বাড়ির, আচ্ছা দাও এখানে ভুল লিখেছি কি দেখি, বাড়ি সমান কত না, ঠিক আছে, মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব বিডি লিখলাম, বিডি সমান ইসি, ঠিক লিখেছি এটা। দেখো তাহলে ট্যান কত ডিগ্রি হবে, এখানে 60 ডিগ্রি আছে বাবু। ট্যান 60 ডিগ্রি সমান কি হবে, লম্ব বাই ভূমি। ট্যান 60 মান কত, √3 হয়, নিচে কিছু মানে 1 লিখে দিলাম। লম্ব মানে কত, লম্ব মানে এই, লম্ব মানে কি কত, লম্ব মানে এই, আর ভূমি মানে কত, 16√3 লিখে দিলাম। তাহলে এইভাবে গুণ করলে কত হবে, বা এইভাবে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তাহলে এই সমান 16 ইন্টু √3 গুণ করলে শুধু 3 হয়, বা এই সমান কত হবে, 348 মিটার। এই মানে কোনটা, এইটা, এখান থেকে এইটা বেরিয়েছে 48 মিটার, দেখো এখান থেকে বেরিয়ে 48 মিটার। আর নিচের গোড়াটা কতটা ছিল, ইবি কতটা ছিল, 16 মিটার। তাহলে মনুমেন্টের উচ্চতা মোট কত হবে, অতএব মনুমেন্টের উচ্চতা এবি ধরেছিলাম, এবি লিখলাম। এবিকে দুটো পার্টে ভাগ হয়ে গেল, একটা এই আর একটা নিচেটা কি ছিল, ইবি, তাই তো। তাহলে এই মানে কত, এই বের করেছি 48, এই দেখো এই বের করেছি 48, আর ইবি কত ছিল, 16। তাহলে যোগ করে দিলে কত হবে, 8 6 14, হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 64 মিটার। দেখো 64 মিটার। তাহলে কি হলো, মনুমেন্টের উচ্চতা কত, এবি মানে দুটো পার্টে ভাগ করে দিলাম, টোটাল হয়ে গেল 64 মিটার। অঙ্কটা হয়ে গেল, দেখো বাবু অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল, তুলে নাও, চটপট তোলো। দেখো হলো, আর একটা অঙ্ক করে দেব, চলে আসি, ঝটপট চলে আসি। বেশি করে দিলে তোমরা ধৈর্য রাখতে পারবে না, অল্প অল্প করাই ভালো। তোর আর একটা করে দেওয়ার চেষ্টা, না আর একটা করে দিই, 12 দেখি, 12 লাস্ট, এইটি করে দেবো লাস্ট। দেখি 250 মিটার সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। ঘুড়িটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে উঠবে হিসাব করি, এবং কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উপরে উঠবে। দেখি বাবু কি করা যায়। এখানে দুটো চিত্র করেও করা যায়, একটা চিত্রের মধ্যেও করা যায়। তাহলে এই পাট করে কেটে দিচ্ছে। দেখো এই মাটি, এই মনে কর এখান থেকে ঘুড়ি ওড়াচ্ছি, এখান থেকে ঘুড়ি উঠছে, তাহলে কত ডিগ্রি কোণে উঠছে, প্রথমে বলেছে দেখো 60 ডিগ্রি কোণে উঠছে। কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণে উঠছে, মানে এখান থেকে দূরত্ব তখন কত হবে। আর একটা দেখো, আর একটা উঠছে, দেখো একটু হেলানো অবস্থায় উঠছে। কত ডিগ্রি কোণে উঠছে, এটা 30 ডিগ্রি কোণে, এরকম উঠছে। তাহলে এই ক্ষেত্রে উঁচুতে থাকবে, এই ক্ষেত্রে নিচুতে থাকবে। এই সুতো কিন্তু 250 মিটার, এটা সুতো 250 মিটার, এটা কিন্তু সুতো। তাহলে এখানে নাম দাও এ বি সি, এটা আলাদা নাম দাও, পি কিউ আর নাম দিলাম, যে কোনো নামকরণ করতে পারো, আলাদাভাবে দাও। অর্থাৎ একটা চিত্রের মধ্যেও তোমরা করতে পারো, এরকম একটা চিত্রের মধ্যেও করতে পারো। একটা হেলানো অবস্থায় থাকবে, আর একটা কোন অবস্থায় থাকবে।
আর একটা একটু খাড়াই অবস্থা, আর একটা একটু হেলান অবস্থায় থাকবে। এরমভাবে করতে পারো, এভাবেও করতে পারো, নাম দিয়ে এভাবে করতে পারো। তাহলে আমি কেটে কেটে করছি, দেখো এটা প্রথম ক্ষেত্র, এটা প্রথম ক্ষেত্র, এটা দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র। তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রে এইটা, দ্বিতীয় ক্ষেত্রের ছবি হচ্ছে এইটা। ঠিক আছে, ঠিক আছে, চলে যাই। কি বলেছে দেখি, 250 মিটার সুতো। তাহলে সুতোটা হচ্ছে কিন্তু প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম 1 মো মানে প্রথম দিলাম। প্রথম ক্ষেত্রে কি সুতো কত, সুতো সমান এসি, এসি সমান 250। ভালো করে দেখি, সুতো সমান এসি, এসি সমান কত 250। ওকে, মাটি থেকে ঘুড়ির উচ্চতা, মাটি থেকে ঘুড়ির উচ্চতা কত, এবি, এবি, মাটি থেকে ঘুড়ির উচ্চতা এবি। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দু হইতে এ বিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লিখবে, সমকোণী ত্রিভুজ এ বি সি হইতে পাই। সহজ অঙ্ক, তাড়াতাড়ি করছি। এ বি সি হইতে পাই। লম্ব মানে কোনটা বাবু, লম্ব মানে কোনটা, লম্ব মানে কোনটা, লম্ব মানে এ বি। আর অতিভুজ মানে কোনটা, কেন ভূমি ধরলাম না, অতিভুজটা দেওয়া আছে দেখো। অতিভুজ সমান কত, অতিভুজ সমান এসি, এসি মানে কত, এসি মানে হচ্ছে 250। তাহলে অতএব সাইন থিটা, থিটা মানে 60 ডিগ্রি। সাইন থিটার সূত্র কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন 60 মান কত, √3/2, মুখস্থ রাখবে মান। লম্ব মানে কত, লম্ব মানে দেখে দেখে বসিয়ে দিই এবি। আর অতিভুজ মানে কত স্যার, অতিভুজ মানে কত, অতিভুজ মানে 250। তাহলে গুণ করলে কি হবে, 2ab সমান সমান 250 √3। তাহলে এবি সমান কত হবে, 250 √3, আর এই 2 নিচে যাবে, কাটাকুটি করলে 125 হয়। তাহলে এবি সমান কত হবে বাবু, 125, 125 √3। তাহলে এবির দূরত্বটা বেড়ে গেল, এবির দূরত্বটা প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে থাকলে প্রথম ক্ষেত্রে মাটি থেকে 125 মিটার দূরে ছিল। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি, আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি আছে দেখি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি, এটা প্রথম ক্ষেত্রে বেরিয়ে গেল, এই প্রথম ক্ষেত্র এই সাইডটা। এই দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে দেখি সুতো সমান কত, পি কিউ, এই কিউ আর বা পি আর, সরি, সুতো সমান পি আর, এই সুতো সমান পি আর সমান কত, 250 মিটার। আর কি হয়েছে, উচ্চতা, মাটি থেকে ঘুড়ির উচ্চতা, মাটি থেকে ঘুড়ির উচ্চতা, ঘুড়ির উচ্চতা কত, পি কিউ হয়েছে, পি কিউ। তাহলে আর বিন্দু থেকে পি বিন্দুর উন্নতি কোণ, আর বিন্দু হইতে পি বিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ কত ডিগ্রি বাবু, 30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি, পি কিউ আর হইতে পাই, পি কিউ আর হইতে পাই কি পাচ্ছি, কি পাচ্ছি বাবু, লম্ব কোণটা, লম্ব কোণটা, লম্ব মানে পি কিউ, অতিভুজ কোণটা, অতিভুজ কোণটা, অতিভুজ 250 পি আর সমান সমান, এটা পি কিন্তু পি আর সমান সমান 250 মিটার।
তাহলে সাইনে ফেলবো। আমি অতিভুজ জানি, লম্ব বের করব। সাইন থিটা মানে এখানে 30 ডিগ্রি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ লম্ব বাই অতিভুজ। সাইন 30 মান কত? হাফ। সাইন 30 মান হয় না, সরি, এখানে সাইন 30। আরেকবার দেখে নিই বাবু, আরেকবার দেখে নিই, এটা ভুল করেছি তাড়াতাড়ি করতে গিয়ে। 45, একটা 45 হবে, সরি সরি, এখানে 45 হবে, 30 নয়, এখানে 45, এটা ঠিক করে নিও, 45। তাহলে এখানে কত উন্নতি কোণ, এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে। তাহলে এটা সাইন 45, তাহলে সাইন 45, এই মানটা শুধু একটু চেঞ্জ করে দিবে, আর কিছুই না। তাহলে সাইন 45 এর মান কত? 1/√2। সাইন 45 এর মান হচ্ছে 1/√2। আর লম্ব মানে কত? দেখো লম্ব মানে কত? লম্ব মানে PQ, PQ। আর অতিভুজ মানে কত? অতিভুজ মানে 250। তাহলে বজ্রগুণ করলে কি হয়? বজ্রগুণ করলে কি হয়? PQ সমান সমান 250√2। PQ সমান সমান PQ, এখানে PQ 2√, এই জায়গা করছি দেখো, এই যে সরি, এখানে করছি দেখো, এখানে করছি দেখো। তাহলে বজ্রগুণ করলে কি হবে? PQ√2 সমান সমান কত হবে? 250-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 250, একে 250। তাহলে PQ সমান সমান কত হবে? 250 থাকবে, আর √2 নিচে চলে যাবে, √2 নিচে চলে গেল, হলো। এবার করণী নিরসন করে দেব, একটা √2 দিয়ে গুণ করব নিচে, তাহলে উপরেও একটা √2 দিয়ে গুণ করতে হয়। তাহলে PQ সমান কত হলো বাবু? PQ সমান কত হলো? তাহলে হলো 250√2, আর নিচে √2 গুণ করলে শুধু 2। তাহলে কাটাকুটি করলে কত হবে? 2 125। তাহলে PQ সমান কত হবে? 125√2, 125√2। তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটি কত উচ্চতা ছিল? 3খানা উত্তর বলেছে দেখো। তাহলে প্রথম ক্ষেত্রে উচ্চতা এত, দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা এত, আর কোন ক্ষেত্রে বেশি উঁচু থাকবে? তাহলে এ দেখো 125 125 মিলে গেল, এখানে √3 আছে, এখানে √2 আছে, তাহলে √3 বেশি √2 থেকে, তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটি উপরে থাকবে। তাহলে উত্তর আমি কি লিখব? উত্তর আমি কি লিখব? এই জায়গাটা উত্তর লিখে দিচ্ছি মুছে, কিন্তু উত্তরটা কি লিখব? উত্তরটা কি লিখব দেখো, অতএব এক মো, তোমরা পরে পরে থমও দিতে পারো। প্রথম ক্ষেত্রে ঘড়ির উচ্চতা, মানে আমার থেকে, আমি উড়ছি আমার থেকে উচ্চতা, ঘড়ির উচ্চতা কত হবে? 125√3 মিটার। আর একটা কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে, 2 অন্তস্থ, দ্বিতীয় ক্ষেত্রে ঘড়ির উচ্চতা কত হবে বাবু? 125√2, এই লিখে দিলাম 125√2। আর কোন ক্ষেত্রে ঘড়িটা উপরে থাকবে? আর একটা জিজ্ঞেস করেছে। অতএব দেখো কোন ক্ষেত্রে থাকবে? 125 মিল, এর √3 আর √2, তার √3 এর মান বেশি, প্রথম ক্ষেত্রের উপরে থাকবে। অতএব প্রথম ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে, বা উপরে থাকবেও লিখতে পারো, উঁচুতে থাকবে। কেমন হয়ে গেল? চট করে তুলে নিই বাবু, চট করে তুলে নিই। এই একটা চিত্রের মধ্যেও এইভাবে করা যায়, আমি আলাদা আলাদা পার্ট পার্ট কেটে দুটো চিত্র করে দিলাম। ওকে, তাহলে আজকে এই পার্ট 3 আজকে এই পর্যন্ত, আমাদের 12 পর্যন্ত আজ কমপ্লিট হলো। পরবর্তীতে আমরা পার্ট 4 শুরু করব। তাহলে বাবুরা সবাই ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো। বারবার বলছি, তখন আমার কষ্ট সার্থক হবে যদি অঙ্কগুলো তোমাদের সামান্যতম উপকারে আসে, তাই না? যদি অঙ্কগুলো তোমাদের সামান্যতম উপকারে আসে, তাহলে যদি কিনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক করো। এবং কারো যদি ভালো না লাগে, কেউ যদি বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করো। আর এছাড়া আর কিছু বলার নেই। আর যদি ভালো একেবারে না লাগে, তাহলে কিছুই করার দরকার নেই, সাবস্ক্রাইব করো না, লাইকে করো না, ঠিক আছে? ওকে,
তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পার্ট 4-এ।